সবাইকে স্বাগতম আমাদের আর্টিকেল পার্ট 2 তে। আমাদের আজকের কোশ্চেন 21 নম্বর, দ্যাট ইজ আন্ডারস্কোর গার্ল আর টোল্ড ইউ অ্যাবাউট। অর্থাৎ কথাটা বোঝাচ্ছে যে আমি এটা সেই মেয়ে যার কথা আমি আগে তোমাকে বলেছি। অর্থাৎ আই টোল্ড মানে আমি তোমাকে আগে বলেছি, যার জন্য একটা মেয়েকে বোঝানো হচ্ছে যেটা আগে নির্দিষ্ট করা হয়েছে, তার জন্য নির্দিষ্ট বোঝানোর জন্য এখানে দা হবে। নেক্সট, ড্যাশ আন্ডারস্কোর প্রাইস অফ গ্যাস কিপস রাইজিং। তো এখানে হবে দেখো প্রাইস অফ গ্যাস, দ্য প্রাইস অফ গ্যাস মানে গ্যাসের দাম। নির্দিষ্ট করে বোঝাচ্ছে সবকিছুর দাম না, শুধু গ্যাসের দাম বাড়ছে। তারপরটা হচ্ছে জন ট্রাভেলড টু মেক্সিকো। তো এখানে ক্রস হবে কারণ দেশের নামের আগে খাবারের নামের আগে কোনো আর্টিকেল বসে না। জোয়ান ইজ স্প্যানিশ, জোয়ান ইজ এ স্প্যানিশ, জোয়ান হচ্ছে একজন স্প্যানিশ। তারপর আই রিড অ্যান অ্যামেজিং স্টোরি স্টারডে, একটি মজার গল্প পড়েছিলাম গতকাল, আমি একটা মজার গল্প পড়েছিলাম। তো এখানে হবে অ্যান। মাই ব্রাদার ডাজ নট ইট চিকেন, এটা খাবারের নাম, খাবারের নামের আগে ক্রস হবে। মাই ব্রাদার ডাজ নট ইট চিকেন, আমার ভাই চিকেন খায় না। তো তারপরটা হচ্ছে 27, ড্যাশ লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং। অর্থাৎ এখানে ক্রস, লাভের কোনো নির্দিষ্ট করে বোঝায় না, তার জন্য লাভ ভালোবাসা ইজ সাচ এ বিউটিফুল থিং, যেহেতু বস্তু গণনা করা যায়, গুনতে পারা যায়, তার জন্য এখানে এ হবে। নেক্সট, ড্যাশ আই লিভ ইন ড্যাশ, তারপর হচ্ছে আবার ড্যাশ অ্যাপার্টমেন্ট ইজ নিউ। তো আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, আমি একটা অ্যাপার্টমেন্টে বাস করি। দ্য অ্যাপার্টমেন্ট, আমি যে অ্যাপার্টমেন্টটাকে বসবাস করি সেটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা আসবে। তো এখানে দা আসার কারণ হচ্ছে আগের অ্যাপার্টমেন্টটাকে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে, তার জন্য এখানে হবে দ্য অ্যাপার্টমেন্ট ইজ নিউ। তারপর হচ্ছে আই উড লাইক এ পিস অফ কেক, আমি কেকের এক টুকরো খাবার খাবো, মানে কেকটাকে বোঝাচ্ছে খাবারের নাম, তার জন্য হচ্ছে এখানে ক্রস। কিন্তু এই পিস মানে এক টুকরো, কতটুকু খাবে সে পরিমাণ বোঝানোর জন্য এখানে এই ব্যবহৃত হচ্ছে। আই ওয়াজ ইন ড্যাশ জাপানিজ রেস্টুরেন্ট, আই ওয়াজ ইন এ জাপানিজ রেস্টুরেন্ট। যদি এখানে শুধু জাপান হইতো তখন কোনো কিছু হইতো না, কোনো আর্টিকেল বসতো না, যেহেতু এখানে জাপানিজ রেস্টুরেন্ট অর্থাৎ জাপানি একটা রেস্টুরেন্টে বসেছিল বা ছিল, তার জন্য এখানে এ হবে। তারপর দা রেস্টুরেন্ট, ওই আগের রেস্টুরেন্টটাকে বোঝানোর জন্য এখানে হবে দা রেস্টুরেন্ট সার্ভড গুড ফুড এখানে ক্রস হবে। নেক্সট হচ্ছে আমাদের আর ইউ কামিং টু ড্যাশ পার্টি নেক্সট স্যাটারডে, অর্থাৎ আগামী শনিবারের যে পার্টিটা আছে সেটাতে কি তুমি আসতেছো, তো এখানে হবে দা। তারপর নেক্সট হচ্ছে আই বট ড্যাশ এ নিউ টিভি সেট ইয়েস্টারডে, টিভি সেট হচ্ছে একটা গণনাকারী বস্তু যেটাকে গণনা করা যায়, তার জন্য এখানে এ হবে। আই বট এ নিউ টিভি সেট ইয়েস্টারডে, যদি এটা গণনা করা না যেত আমি এ বসাতাম না। আচ্ছা, তারপর আই থিঙ্ক ড্যাশ ম্যান ওভার দেয়ার ইজ ভেরি ইন, অর্থাৎ একটা মানুষকে বোঝানো হচ্ছে যেটা দাঁড়িয়ে ওখানে আছে, ওভার দেয়ার মানে সেখানে। তো এই ম্যান ড্যাশ ওভার দেয়ার ইজ ভেরি ইন, ওই মানুষটা খুব অসুস্থ, তার জন্য এখানে হবে দা হবে। আই থিঙ্ক দ্য ম্যান, তো এখানে আর্টিকেল হবে দা। তারপর আই ওয়াচড ড্যাশ ভিডিও ইউ হ্যাড সেন্ট মি, তুমি আমাকে যে ভিডিওটা পাঠিয়েছিলে সেটা আমি দেখেছি, অর্থাৎ এখানে একটা ভিডিওকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে দা হবে, যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নেক্সট, শি ওয়াজ ওয়ারিং ড্যাশ আগলি ড্রেস when she met him, তো she was wearing, এখানে দেখো যখন সে তার সাথে দেখা করতেছিল সে একটা বিশ্রী মানে খারাপ অসুন্দর কাপড় পরেছিল, তার জন্য এখানে হবে অ্যান, যেহেতু শুরুতে হচ্ছে ইউ দিয়ে আগলাই, তার জন্য এখানে হবে অ্যান হবে। আই এম ক্রেজি অ্যাবাউট রিডিং হিস্টোরি বুকস, আমি হিস্টোরি বই ইতিহাসের বই পড়ার জন্য পাগল, এখানে কি হবে? আই এম ক্রেজি অ্যাবাউট রিডিং হিস্ট্রি বুকস, এখানে
কোনো নির্দিষ্ট একটা বই বোঝাচ্ছে না, সব বইকে বোঝাচ্ছে এবং এটা বহুবচন। বহুবচনের আগে এ বসে না, এ বা এন বসে না, আর দা বসবে না, কারণ নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। নেক্সট, শি ইজ নাইস গার্ল। অবশ্যই এখানে এটা একদম সহজ, শি ইজ এ নাইস গার্ল। তারপর ডু ইউ ওয়ান্ট টু গো টু ড্যাশ রেস্টুরেন্ট হোয়ার উই ফার্স্ট মেট। আমাদের প্রথম যে রেস্টুরেন্টে দেখা হয়েছিল সেখানে কি তুমি যেতে চাও? তো এখানে প্রথম যেহেতু দেখা হয়েছে আগে একবার, সেইটাকে বোঝানোর জন্য নির্দিষ্ট করতেছে এখানে দা হবে। নেক্সট, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। শেষ আজকের জন্য, সেটা হচ্ছে হি থিংস দ্যাট ড্যাশ ইজ হোয়াট উইল সেভ আস অল। তো হি থিংস এখানে অবশ্যই লাভের আগে কোনো আর্টিকেল বসবে না, ক্রস। হি থিংস দ্যাট লাভ ইজ হোয়াট উইল সেভ আস অল। তো এই হচ্ছে আজকের পার্ট 2। আমি আমার এখানে ওয়েবসাইটে তো সব কোশ্চেন দেওয়া থাকবে, আশা করি তোমরা প্র্যাকটিস করে আসবা এবং প্র্যাকটিস করার পর আমি তোমাদেরকে সেখানে রেজাল্টটা জানাই দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।